নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বেশ পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে কথা বলবো, নেস্তার পর্ব বা পাসওভার। হ্যাঁ, আর শুধু তাই নয়, এর সাথে খ্রিস্টীয় বিশ্বাসের একটা একেবারে মূল বিষয়, মানে ঈশ্বর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার যে একটা গভীর যোগসূত্র আছে, সেটাও আমরা একটু খতিয়ে দেখব। একদম। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক লেখা আর বাইবেলের অংশ আছে। চেষ্টা করব এর ভেতরের বিভিন্ন মানেগুলো সহজ করে তুলে ধরতে। মানে আসল উদ্দেশ্য সেটাই। ঠিক, আলোচনা শুরুর আগে একটা কথা মনে রাখা ভালো, মানে নিস্তার পর্ব কিন্তু শুধু একটা ঐতিহাসিক ঘটনা না। ঠিক। এর মধ্যে প্রচুর প্রতীক লুকিয়ে আছে, আর সেগুলো খ্রিস্টধর্মের একেবারে কেন্দ্রে থাকা একজনের দিকেই ইঙ্গিত করে। আসুন তাহলে এর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। যাত্রাপুস্তক ১২ অধ্যায়, মিশর। ইসরায়েলীয়রা তখন দাস, তাই না? হ্যাঁ, দাসত্বের মধ্যে। সেই সময়ে মোশি আর হারনকে ঈশ্বর কিছু নির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন, বেশ খুঁটিনাটি কিন্তু। খুব নির্দিষ্ট নির্দেশ ছিল। যেমন একটা নিখুঁত মেষশাবক নিতে হবে, ১ বছর বয়সী পুরুষ মেষশাবক। হ্যাঁ, নিখুঁত হতে হবে। মাসের ১৪তম দিনের সন্ধ্যায় বলি দিতে হবে, দরজার চৌকাঠে রক্ত লাগাতে হবে, আবার তাড়াহুড়ো করে খেতেও হবে। ঠিক, খামিরবিহীন রুটি আর তেতো শাক দিয়ে। এই যে এত নিয়মকানুন, এর ঠিক তখনকার উদ্দেশ্যটা কি ছিল? মানে একদম তাৎক্ষণিক কারণটা। আচ্ছা, দেখুন, প্রেক্ষাপটটা খুব জরুরি। ওরা তো বহুদিন ধরে মিশরে দাস। হ্যাঁ, প্রায় ৪০০ বছর। তো ঈশ্বর তাদের মুক্ত করতে চাইলেন, আর নিস্তার পর্ব ছিল সেই মুক্তির প্রথম ধাপ। মানে ঈশ্বর মিশরের তথাকথিত দেবতাদের উপর তার বিচার আনছিলেন। মানে এটা এক ধরনের শক্তির প্রদর্শন ছিল। হ্যাঁ, বলা যেতে পারে। আর তারই অংশ হিসেবে মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে তিনি আঘাত করার কথা বললেন, কিন্তু ইসরায়েলিদের বাঁচানোর জন্য একটা উপায় দিলেন। সেই মেষশাবকের রক্ত। ঠিক, যাত্রাপুস্তক ১২-১৩ পদে লেখা আছে, তিনি যখন মিশরে আঘাত হানবেন তখন দরজায় লাগানো রক্ত দেখে সেই বাড়িগুলো ছেড়ে চলে যাবেন। মানে রক্তটাই ছিল চিহ্ন। জীবন আর মৃত্যুর মধ্যে একটা স্পষ্ট বিভেদরেখা টেনে দিয়েছিল। একদম। আর এই ঘটনাটাই তাদের কাছে একটা নতুন শুরু ছিল। ঈশ্বর বললেন, এটাই হবে তোমাদের বছরের প্রথম মাস। ও আচ্ছা, ক্যালেন্ডারের শুরু। হ্যাঁ, এই ঘটনার মধ্যে দিয়েই তারা দাসত্ব থেকে বেরিয়ে ঈশ্বরের নিজস্ব লোক, মানে তার বাহিনী হিসেবে যাত্রা শুরু করে। যাত্রাপুস্তক ১২.৪১ আর ৫১ পদে এই বাহিনী শব্দটা ব্যবহার করা হয়েছে। বাহ! এই ঐতিহাসিক ঘটনার সাথে যীশু খ্রিস্টের যোগের বিষয়টা আসলেই ভাবায়। বিশেষ করে নতুন নিয়মে পৌল যেভাবে সরাসরি বলছেন, ১ কোরিন্থীয় ৫:৭ পদে। হ্যাঁ, কি বলছেন তিনি? বলছেন, কারণ আমাদের নিস্তার পর্বের মেষশাবক খ্রিস্ট বলিদান হয়েছেন। মানে এর থেকে স্পষ্ট তো আর হয় না। একদম সরাসরি সংযোগ। কিন্তু এই মিলগুলো ঠিক কোথায়? মানে নিস্তার পর্বের মেষশাবকের বিবরণের সাথে যিশুর ঘটনার মিলগুলো কি কি? সূত্রগুলো কি বলছে এই নিয়ে? এখানেই তো বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। আসুন কয়েকটা সমান্তরাল দিক দেখি। প্রথমত, মেষশাবকটাকে হতে হতো নিখুঁত। কোনো খুঁত থাকা চলবে না। ঠিক, এটা যীশুখ্রিস্টের সম্পূর্ণ নিষ্পাপ জীবনের প্রতীক। যেমন ১ পিতর ১.১৮৯ পদে আছে, আমরা মুক্তি পেয়েছি খ্রিস্টের বহুমূল্য রক্তের মাধ্যমে, যিনি ছিলেন এক নিখুঁত ও নিষ্কলঙ্ক মেষশাবক। আচ্ছা। দ্বিতীয়ত, মেষশাবকটা ছিল ১ বছর বয়সী পুরুষ, মানে পূর্ণবয়স্ক। এটা প্রতীকীভাবে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার সময়ের বয়স আর তার পুরুষ সত্তার সাথে মেলে। আর দরজার চৌকাঠে রক্ত লাগানোর ব্যাপারটা, ওটা তো বেশ অদ্ভুত। উপরে আর দুই পাশে রক্ত। হ্যাঁ, সূত্রগুলো এখানেও একটা গভীর প্রতীকী সংযোগ খুঁজে পায়। ভাবুন তো, চৌখাটের ওপরের রক্ত, হ্যাঁ। এটা কি যিশুর মাথায় পরানো কাঁটার মুকুটের কথা মনে করায়, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল? ও হ্যাঁ, হতে পারে তো। আর চৌখাটের দুই পাশের রক্ত, তার পেরেকবিদ্ধ ২ হাতের ক্ষত। আচ্ছা, এভাবে তো ভেবে দেখিনি। এছাড়াও মেষশাবকটাকে আগুনে ঝলসে খেতে বলা হয়েছিল। হ্যাঁ, ঝলসানো মাংস। এটাকে ব্যাখ্যা করা হয় ক্রুশে যিশুর সেই ভয়ঙ্কর যন্ত্রণা ভোগের প্রতীক হিসেবে। যেমন ইব্রিয় ১৩-১১-১২ পদে আছে, পাপার্থক বলির পশুর দেহ শিবিরের বাইরে পোড়ানো হতো। আর যিশুও তো শহরের বাইরে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। ঠিক তাই, জেরুজালেমের বাইরে।
এই মিলগুলো সত্যিই গভীর। আর সময়ের মিলটাও তো, মানে নিস্তার পর্বের মেষ শাবক বলি দেওয়া হতো নিশান মাসের ১৪ তারিখ পড়ন্ত বিকেলে। হ্যাঁ, বিকেলবেলা। খ্রিস্ট ঠিক কখন মারা যান? ঠিক ওই সময়েই। মানে সুসমাচারগুলো যদি আমরা মিলিয়ে দেখি, যীশু খ্রিস্ট নিশান মাসের ১৪ তারিখ শুক্রবার দুপুর ৩টে নাগাদ কান ত্যাগ করেন। ঠিক দুপুর ৩টে? হ্যাঁ, লুক ২৩:৪৪-৪৬ পদে সময়ের উল্লেখ আছে। আর সেটাই ছিল ইহুদি নিয়ম অনুযায়ী নিস্তার পর্বের মেষশাবক বলিদানের একদম সঠিক সময়। কারণ পরের দিনটা ছিল বিশেষ বিশ্রামবার। যোহান ১৯:৩১ পদে আছে সেটা। হ্যাঁ, এই যে সময়ের নিখুঁত মিল, এটাকে নিছক কাকতালীয় বলা যায় না। মনে হয় যেন এটা একটা ঐশ্বরিক পরিকল্পনা। এই মিলগুলো সত্যই অসাধারণ। কিন্তু নিস্তার পর্বের মানে কি শুধুই এই বলিদান? সূত্রগুলোতে কিন্তু মেষাবকের মাংস খাওয়ার উপর খুব জোর দেওয়া হয়েছে। ঠিক। ওটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি পুরাতন নিয়মের কিছু পাপার্থক বলির মাংস কিন্তু খাওয়া যেত না। লেভীয় পুস্তক ৬.৩০ পদে যেমন আছে। তাহলে এখানে খাওয়ার নির্দেশ কেন? খুব ভালো প্রশ্ন। এটা বিষয়টাকে আরও এক ধাপ গভীরে নিয়ে যায়। দেখুন, খ্রিস্টের বলিদান তো অবশ্যই পাপের প্রায়শ্চিত্ত, মানে অ্যাটোনমেন্ট। পাপের মূল্য শোধ করা। হ্যাঁ, ইব্রিয় ৯.১১ বলছে, তিনি নিজের রক্তের মাধ্যমে আমাদের জন্য চিরস্থায়ী মুক্তি এনেছেন। কিন্তু মাংস খাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? লেভীয় নিয়ম অনুযায়ী যে পাপার্থক বলির রক্ত ঈশ্বরের পবিত্র আবাসে নিয়ে যাওয়া হতো প্রায়শ্চিত্তের জন্য, তার মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। ঠিক। কিন্তু অন্য ধরনের বলিও ছিল, যেমন ধরুন মিলনার্থক বলি বা পিস অফারিং। সেটার মাংস কিন্তু খাওয়া যেত। লেভীয় ৭:১৫ পদে আছে। ও আচ্ছা, মিলনার্থক বলির উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন আর সহভাগিতা। তো খ্রিস্টের কাজকে এই দুটো দিক থেকেই দেখা হয়। তিনি যেমন পাপের শাস্তি নিলেন, পাপার্থক বলি, তেমনি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আবার ঠিক করে দিলেন, মিলনার্থক বলি। তাহলে মাংস খাওয়াটা সেই পুনর্মিলনের প্রতীক? হ্যাঁ, সম্ভবত। নিস্তার পর্বের মেষশাবকের মাংস খাওয়াটা হয়তো প্রতীকীভাবে খ্রিস্টের বলিদানের মাধ্যমে পাওয়া সেই পুনর্মিলন, সেই নতুন জীবন গ্রহণ করারই ইঙ্গিত। এটা শুধু শাস্তি থেকে মুক্তি নয়, ঈশ্বরের সাথে একটা নতুন সম্পর্কের শুরু। তার মানে প্রায়শ্চিত্ত ছাড়াও আরও প্রতীকী অর্থ আছে এখানে? অবশ্যই। সূত্রগুলো আরও দুটো গুরুত্বপূর্ণ দিকের কথা বলে। একটা হলো মুদ্রাঙ্কন বা সিলিং, আর অন্যটা জীবন লাভ। মুদ্রাঙ্কন সেটা কি? দেখুন, যাত্রা পুস্তক ১২-১৩ পদে ঈশ্বর কি বলেছিলেন? দরজার রক্ত দেখে তিনি সেই বাড়িকে ধ্বংস থেকে রক্ষা করবেন। হ্যাঁ, রক্তটা ছিল চিহ্ন। ঠিক, একটা সুরক্ষার চিহ্ন বা সিলমোহর। নতুন নিয়মেও এই ধারণাটা আছে। ইফিসীয় ১:১৩ পদে বলে, বিশ্বাসীরা পবিত্র আত্মাতে মুদ্রাঙ্কিত হন। ও, এটা ঈশ্বরের মালিকানা আর সুরক্ষার চিহ্ন। ঠিক যেমন নিস্তার পর্বের রক্ত মিশরীয়দের বিচার থেকে ইসরায়েলীয়দের বাঁচিয়েছিল, তেমনি খ্রিস্টের ওপর বিশ্বাস আর পবিত্র আত্মার এই মুদ্রাঙ্কন আমাদের ঈশ্বরের শেষ বিচার থেকে সুরক্ষা দেয়। মানে এটা ঈশ্বরের সেফটি জোনে আশ্রয় পাওয়ার প্রতীক। দারুণ ব্যাখ্যা। আর দ্বিতীয়টা বললেন জীবন লাভ। মাংস খাওয়ার সাথে এর কি যোগ? নিস্তার পর্বের মেষশাবকের মাংস খাওয়াটা কিন্তু শুধু প্রতীকই ছিল না। মিশর থেকে বেরিয়ে লম্বা কঠিন যাত্রার জন্য তাদের শক্তি প্রয়োজন ছিল। হ্যাঁ, তা তো বটেই। এটা ছিল জীবন ধারণের জন্য জরুরি। নতুন নিয়মে দেখুন যোহান ৬ অধ্যায়ে যিশু নিজেকে বলছেন জীবনদায়ী রুটি। হ্যাঁ, বলেছেন। তিনি বলছেন যোহান ৬.৫১-৫৫, যে আমার মাংস খায় ও আমার রক্তপান করে সে অনন্ত জীবন পায়। এখন এটা তো আক্ষরিক অর্থে তার শরীর খাওয়া বা রক্তপান করা নয়। না না, সেটা তো অসম্ভব। যোহান ৬.৫২তে লোকেরাও ভুল বুঝেছিল। করা। রোমিও ৫:৫ বলছে, ঈশ্বরের ভালোবাসা পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে ঢেলে দেয়া হয়েছে। তাহলে মাংস খাওয়াটা প্রতীকীভাবে যিশুর জীবন দেওয়ার শক্তি আর তার আত্মাকে গ্রহণ করে অনন্ত জীবন পাওয়ার দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, সূত্রগুলো সেভাবেই ব্যাখ্যা করে। এটা শুধু বেঁচে থাকা নয়, এটা অনন্ত জীবন লাভ করা। তাহলে বোঝা যাচ্ছে মিশর থেকে মুক্তি পাওয়াটাই গল্পের শেষ নয়। ইসরায়েলিয়ারা মুক্তি তো পেল, কিন্তু তারপরই যাত্রাপুস্তক ১৪ অধ্যায়ে দেখি ফরৌন তার রথ আর সৈন্য নিয়ে তাদের তাড়া করছে। হ্যাঁ, মরিয়া হয়ে তাড়া করেছিল। আজকের দিনে একজন বিশ্বাসীর জীবনের সাথে এর কি সম্পর্ক?
মানে খ্রিস্টকে গ্রহণ করার পরেও কি লড়াই শেষ হয় না? এটা একটা খুব বাস্তব প্রশ্ন, তাই না? দেখুন, খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান শয়তানের আসল শক্তিকে অবশ্যই ভেঙে দিয়েছে, ঠিক যেমন মিশরের প্রথম জাতদের মৃত্যু ফরনের দর্পচূর্ণ করেছিল। কিন্তু সে হাল ছাড়েনি। একদম। ফরন যেমন তার বাকি শক্তি নিয়ে তাড়া করেছিল, শয়তানও কিন্তু পরাজিত হলেও এখনও সক্রিয়। এক পিতর 5.8 পদে আছে না, সে গর্জনকারী সিংহের মতো শিকার খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আছে। বিশ্বাসীরা খ্রিস্টের মাধ্যমে পাপের শেষ শাস্তি থেকে আর শয়তানের মালিকানা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু এই পৃথিবীতে যতদিন আছি তার প্রভাব বা আক্রমণ থেকে আমরা পুরোপুরি মুক্ত নই। সেজন্যই কি তাড়াহুড়ো করে খাওয়ার নির্দেশ ছিল? মানে পুরো জীবন ছেড়ে ছুড়ে বেরিয়ে আসার তাগিদ? ঠিক ধরেছেন। যাত্রাপুস্তক 12-11তে ওই তাড়াহুড়ো করে খাওয়ার কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে পুরনো জীবন, মিশরের টান, সব দ্বিধা ছেড়ে ফেলে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। দেরি করা চলবে না। এই যাত্রাপথে কি আরও কোনো প্রতীকী ঘটনা ছিল যা আমাদের খ্রিস্টীয় জীবনের সাথে মেলে? হ্যাঁ, অবশ্যই। লোহিত সাগর পার হওয়াটা একটা বিশাল ব্যাপার। 1 করিন্থীয় 10:1-2 পদে পৌল এটাকে বাপ্তিস্মের সাথে তুলনা করেছেন। আত্মায় বাপ্তিস। হ্যাঁ, মানে ঈশ্বরের সুরক্ষায় পুরোপুরি ঢুকে পড়া। কিন্তু তারপর শুরু হলো মরুভূমির দীর্ঘ যাত্রা। যেটা মোটেই সহজ ছিল না। একেবারেই না। আর এটাই অনেকটা আমাদের খ্রিস্টীয় জীবনের মতো। পরীক্ষা আসে, বাধা আসে, শত্রুর, যেমন আমালেকীয় বা কানানীয়, মুখোমুখি হতে হয়। আর প্রতি পদে পদে বুঝতে হয় যে ঈশ্বর ছাড়া গতি নেই। দ্বিতীয় বিবরণ 8:2 পদে যেমন আছে, ঈশ্বর তাদের পরীক্ষা করেছিলেন। ঠিক। আর শয়তানও বসে থাকে না, সে নানা কৌশল নেয়। কখনো অত্যাচার করে ভয় দেখায়, কখনো বা আরাম আয়েশ, টাকা পয়সা, জাগতিক আনন্দের লোভ দেখায়, আবার কখনো ভুল শিক্ষা বা শাস্ত্রের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। মথি 24:24 বা 2 করিন্থীয় 11:14-15 পদের মতো। একদম। তাই এই যাত্রা পথে দুটো জিনিস খুব দরকার: ঈশ্বরের উপর পুরোপুরি নির্ভরতা আর অবিরাম সতর্কতা। আচ্ছা, এই সূত্রগুলোতে একটা বেশ কঠিন বিষয়ের কথা বলা হয়েছে, আজ্ঞার সত্যতা প্রমাণ করা। এটা ঠিক কি বোঝাতে চাইছে? এটা কিভাবে নিস্তার পর্বে শুরু হওয়া মুক্তিযাত্রার সাথে যুক্ত? হ্যাঁ, এটা একটু গভীর ধর্মতাত্ত্বিক জায়গা, তবে মূল বিষয়টা হল শয়তানের একটা প্রধান অভিযোগ। কি অভিযোগ? ইয়োবের বই বা আদিপুস্তকে শুরুতে যেমন ইঙ্গিত পাই, শয়তান বলে যে ঈশ্বরের আইন, যার মূল কথা হল প্রেম, সেটা নাকি মানুষ পালন করতে পারে না, এটা অসম্ভব। মানে সে ঈশ্বরকে অন্যায্য প্রমাণ করতে চায়। ঠিক, সে দেখাতে চাই ঈশ্বর এমন কিছু চাইছেন যা মানুষের পক্ষে করা সম্ভব নয়, তাই ঈশ্বর কঠোর, অবিবেচক। কিন্তু খ্রিস্টের জীবন, বিশেষ করে তার সম্পূর্ণ নিষ্পাপ থাকা, তার কষ্টভোগ এবং শেষে মৃত্যু থেকে বেঁচে ওঠা, পুনরুত্থান। হ্যাঁ, তার পুনরুত্থান, এই সব কিছু প্রমাণ করে দেয় যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব। মানুষের দুর্বলতা সত্ত্বেও কঠিন পরীক্ষার মধ্যেও সম্ভব। ইব্রিয় 4:15-তে আছে না, তিনি সব বিষয়ে পরীক্ষিত হয়েছিলেন কিন্তু পাপ করেননি। হ্যাঁ। আর তার পুনরুত্থান প্রমাণ করে যে তার বলিদান সফল হয়েছে। কারণ তিনি যদি পাপী হতেন, মৃত্যু তো তাকে ধরে রাখত। 1 করিন্থীয় 15:17। কিন্তু এই প্রমাণ কি শুধু খ্রিস্ট একাই দিয়েছেন? সূত্রগুলোতে দেখলাম নির্ধারিত সংখ্যক শহীদ বা বিশ্বস্ত সাক্ষীর কথাও আছে। এখানে কি কোনো বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন কোরীয় ভাষায়? হ্যাঁ, কিছু সূত্রে এই প্রসঙ্গে একটা কোরীয় শব্দ ব্যবহার হতে দেখা যায়, সুনখিও জুনিন। এর মানে হল শহীদ সাক্ষী বা যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে। আচ্ছা। ধারণাটা হল খ্রিস্ট যে পথ দেখিয়েছেন, সেই পথে হেঁটে তার অনুসারীরাও যখন চরম কষ্টের মুখে, এমনকি মৃত্যুর মুখেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, তখন তারাও প্রমাণ করে যে ঈশ্বরের প্রেমের আইন মেনে চলা সম্ভব। প্রকাশিত বাক্য 6, 9, 11 পদে যে বেদির নিচে থাকা আত্মাগুলোর কথা আছে তাদের মতো। হ্যাঁ, অনেকটা সেরকম। তাদের বলা হয়েছিল আর কিছুক্ষণ অপেক্ষা করতে, যতক্ষণ না তাদের সহদাস ও ভাইদের সংখ্যা পূর্ণ হয়, যারা তাদের মতোই নিহত হবে। এদের পুনরুত্থান, যাকে প্রথম পুনরুত্থান বলা হয়, প্রকাশিত বাক্য 20.6, সেটাই ঈশ্বরের আইনের সত্যতা আর পালনযোগ্যতাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করে। আর এর শেষ ফল কি? এই প্রমাণ যখন হয়ে যায় তখন কি হয়? যখন খ্রিস্ট আর তার অনুসারীদের জীবনের মাধ্যমে ঈশ্বরের আইনের সত্যতা এভাবে প্রমাণিত হয়, তখন সেই আইনই
শেষ বিচারের মাপকাঠি হয়ে ওঠে। প্রকাশিত বাক্য 11-19 পদে যেমন আছে, ঈশ্বরের নিয়ম সিন্ধুক দেখা গেল। হুম। এর ফলে শয়তানের সব অভিযোগ মিথ্যে হয়ে যায়, আর তার চূড়ান্ত বিচার হয়। তাকে অতল গহ্বরে বন্দী করা হয়, যেমন প্রকাশিত বাক্য 23 পদে লেখা আছে। আর তারপর? তারপর পৃথিবীতে খ্রিস্টের শাসন প্রতিষ্ঠিত হয়। কিছু সূত্র এটাকে কোরীয় ভাষায় ছন্যান ওয়াঙ্গুক বা সহস্রাব্দ রাজ্য বলে। সুতরাং দেখুন, নিস্তার পর্ব দিয়ে যে মুক্তির যাত্রা শুরু হয়েছিল, সেটা শেষ পর্যন্ত ঈশ্বরের আইনের সম্মান রক্ষা আর শয়তানের উপর চূড়ান্ত বিজয়ের দিকেই নিয়ে যায়। দারুণ। আচ্ছা, তাহলে একদম গোড়ার কথায় যদি ফিরে আসি, যাত্রাপুস্তক 12-14 পদে ঈশ্বর বলেছিলেন এই নিস্তার পর্ব চিরস্থায়ী নিয়ম হিসেবে পালন করতে হবে। হ্যাঁ, বলেছিলেন। কিন্তু আজকের আলোচনা শুনে তো মনে হচ্ছে ওই পুরনো শারীরিক অনুষ্ঠান পালন করাটাই এখন আর মূল কথা নয়। তাহলে চিরকাল পালনের মানেটা কি দাঁড়ালো? এখানে ছায়া বনাম বাস্তবতার ধারণাটা খুব জরুরি। কলসীয় 2:16-17 বা ইব্রিয় 8:13 পদে এই বিষয়ে বলা আছে। ছায়া বনাম বাস্তবতা। হ্যাঁ, মানে পুরাতন নিয়মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যার মধ্যে নিস্তার পর্বও একটা, সেগুলো ছিল আসলে ভবিষ্যতে আসতে চলা আসল ঘটনার ছায়া বা পূর্বাভাস। আর আসল ঘটনা বা বাস্তবতা হলেন খ্রিস্ট নিজে। একদম। খ্রিস্টের বলিদানই হল আসল নিস্তার। নিস্তার পর্বের মেষশাবক আর সেই রাতের ভোজ ছিল সেই আসল ঘটনার দিকে ইশারা করা একটা ছায়া মাত্র। তাহলে এখন চিরকাল নিস্তার পর্ব পালন করা বলতে আমরা কি বুঝব? এখন চিরকাল নিস্তার পর্ব পালন করার মানে এই নয় যে প্রতি বছর আক্ষরিক অর্থে মেষ বলি দিতে হবে বা সেইভাবে ভোজ করতে হবে। যদিও কিছু মণ্ডলী প্রভুর ভোজের মাধ্যমে প্রতীকীভাবে এটা স্মরণ করে। হ্যাঁ, করে। বরং এর আসল মানে হল প্রতিদিন, প্রতি মুহূর্তে খ্রিস্টের সেই একবার হওয়া চূড়ান্ত বলিদানকে মনে রাখা, কৃতজ্ঞ থাকা আর জীবনের সব কিছুতে তার ওপর নির্ভর করা। 1 করিন্থীয় 5-7 পদটা আবার মনে পড়ছে, আমাদের নিস্তার পর্বের মেষশাবক খ্রিস্ট বলিদান হয়েছেন। মনে ঈশ্বরকে ভালোবাসা আর তার কথা মেনে চলা। রোমিও 14:5-8 পদের মতো দিনের বিচার না করে প্রভুর জন্য বাঁচা। হ্যাঁ, গালাতীয় 2:20 পদে পৌল যা বলেছেন, আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশে হত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। মানে প্রত্যেকটা মুহূর্তই এখন ক্রুশের সেই ভালোবাসাকে মনে রেখে বাঁচার সুযোগ। এটাই এখনকার চিরকাল নিস্তার পর্ব। সত্যি, এর মানেটা অনেক গভীর। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা বা যাকে বলে আহা মুহূর্ত, সেটা বোধহয় এরকম: নিস্তার পর্ব শুধু একটা ঐতিহাসিক ঘটনা বা শুধু যিশুর মৃত্যুর প্রতীক নয়। না, তার থেকেও অনেক বেশি। এটা হলো পাপ আর শয়তানের দাসত্ব থেকে মুক্তির একটা শুরু। এটা ঈশ্বরের প্রায়শ্চিত্ত, তার সুরক্ষার সিলমোহর, নতুন জীবন পাওয়ার উপায়, সব কিছুর এক মিশ্রণ। ঠিক। আর একই সাথে এটা একটা লম্বা আধ্যাত্মিক লড়াইয়ের শুরু, যা শেষ পর্যন্ত খ্রিস্ট আর তার বিশ্বস্ত অনুসারীদের মাধ্যমে ঈশ্বরের প্রেমময় আইনের সত্যতা প্রমাণ করে আর শয়তানের ওপর চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। খুব সুন্দরভাবে বলেছেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। বলুন। এই সূত্রগুলো থেকে যা উঠে আসে আর কি, মেষশাবকের রক্তের মাধ্যমে মিশর, মানে শয়তানের প্রভাব থেকে বেরিয়ে আসাটা তো খুব জরুরি প্রথম ধাপ, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর? তার পরের যাত্রাটা? হ্যাঁ, মরুভূমির সেই লম্বা যাত্রা, পথের শত্রু, নানা প্রলোভন, এগুলোর মুখোমুখি হওয়া আর শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকাও তো সেই প্রতিশ্রুত দেশে পৌঁছনোর জন্য জরুরি। প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে সত্যি ওই লোহিত সাগর পার হওয়া বা খ্রিস্টের শক্তিতে নতুন জীবন শুরু করা? আর তারপর নিস্তার পর্বের মেষশাবক, মানে খ্রিস্টের দেওয়া শক্তির উপর নির্ভর করে আমাদের রোজকার আধ্যাত্মিক লড়াইগুলো লড়ে যাওয়ার মানেটা ঠিক কি? এটা বোধহয় আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবতে পারি।